আল্লাহর নবী বললেন, যখন মানুষ অজু করতে বসে মুখমণ্ডল ধয় তখন মুখমণ্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোঁটার সাথে পাপটা ঝরে যায়। তো মুখমণ্ডলে কি পাপ আছে? মুখমণ্ডলে তিনটা পাপ আছে। এক, আল আইনানে তাজনিয়ানে চেনাহমান নাজরু, দুই চোখের চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। নারী পুরুষ উভয়। নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো, আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো। আর আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদেছে, সে জান্নাতে যাবে। এই বাক্যটাকে আল্লাহর নবী আর একবার এভাবে বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি দার'i। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি নকল করে শোনালাম। আমি আমার জীবনে আমল কিছু করে তাসবিহ তাহলিল করে জান্নাত পাবো এ দাবি আমি জোরালো ভাবে করি না, কারণ রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম। 6 মাস গাড়িতেই থাকি প্রায়, তারপরে ক্লাসের মধ্যে থাকি, ঝামেলার মধ্যে থাকি। তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, কিস্সা কাহিনী বলিনি। তো মানুষ শোনে, অনেকেই আমল করে। তো ওরা আমল করে যে নেকি পায় সেখান থেকে আমিও পাবো ইনশাআল্লাহ। সেইটা ভোগ করব আমি ইনশাআল্লাহ। এটা আমার শক্ত ধারণা কাজ করে। কেন? আমি জাতির নামে কোনোদিন, ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন মাঝহাবের পাতা পড়িনি, মাঝহাবের পাতা ছেড়ে দিয়েছি, ও পাতা কোনোদিন পড়িনি। কারো বিষয়ে কথা বলি না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার নাম মুখে নিই না। ওই হিসাবে নেই। ও হাইকোর্ট জজ কোর্ট করে নিয়েছে একে, ফেসবুককে, ইউটিউবকে, বলে দিচ্ছে যে অমুক বলেছে, অমুক অমুক কাফের, অমুক কাফের। ওইটাই নাকি তার হাইকোর্ট ফায়সালা হয়ে গেছে। বিচার তো আবার হবে, বিচার আবার হবে না। যারা জুলুম করে, জালেম যারা, তাদের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে আর একবার বিচারের মাঠে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? বিচার আবার হবে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? এটা তার শেষ নয়। যখনও ডুবে যাচ্ছে তখনও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। আমি একজন মুসলিম। এ কথা ফেরাউন বলছে। এ কথা কে বলছে? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছেন আল আন কাদ আসাইতা কাবলা। ও, এখন তুমি তো ইতিপূর্বেই নাফরমানি করলে, তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছো। আল ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম, পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। আমি দুইবার ফেরাউনের লাশের চতুর্দিকে ঘুরলাম আর বলতেই থাকলাম, আর ঘুরলাম প্রায় 30 মিনিট যাবত। তুমি কি সে ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় আল্লাহ? আব্দুল হামিদ, এই স্টেজে এখন কেউ কথা বলে? আব্দুল মুসাদ্দিক দেখো তো কে? টাকা এখন কোনো না হবে না। টাকা কত কোটি টাকা?
জামিয়া সালাফে মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। শিক্ষক হলেন 300 জন, ছাত্র হলো 5000। জামিয়া সালাফে কত ছাত্র পড়ে? 5000। শিক্ষক সংখ্যা 300 জন, বেতন পরিমাণ 32 লক্ষ। তো তোমরা যারা ছিলা কালকে তোমরাই বলো আমি কখন টাকা করলাম। আমি বলেছি 1 টাকা দিয়ে যেন 10 টাকা দিয়ে যান। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে এদেশের পয়সা দিয়ে চলে। কেউ বলতে পারবে না জামিয়া সালাফে আমি এটা করেছি আমার কথা মানতে হবে, এমন মানুষ জামিয়া সালাফে নেই। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষক গুণে শিক্ষকের বেতন লাখের উপরে এক একজনের। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আছেন, এখন 4 জন এসে আছেন মদিনা বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষকতা করার জন্য। ইন্ডিয়ান আছেন কয়েকজন। 3 ধরনের খাওয়া রান্না হয়। যারা সৌদি আরব থেকে আসে ওদের জন্য খাওয়ার রান্না হয় ভিন্ন, ওই বাবুর্চি হলো চট্টগ্রামের। আর যারা ইন্ডিয়া থেকে এসে আছে এদের খাওয়ার হয় রান্না আরেকজন, এদের বাবুর্চি ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আমাদের বাবুর্চি ভিন্ন। 3 ধরনের রান্না হয়। যান কালকে যান, এখন খোঁজ নেন, এখন 3 ধরনের রান্না আছে রাত্রে। জামিয়া সালাফের রশিদ বই বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। কোনো শিক্ষককে টাকা আদায় করতে হবে না, ওর জানা নাই কিভাবে চলে। ও পড়াশোনা শেষ করে দিয়ে বাড়ি যাবে, বউ নিয়ে থাকবে, পরের দিন আবার আসবে, এসে ক্লাস নেবে, তার এই পর্যন্ত শেষ। কোনো জিম্মেদারি তার নেই। ওই টাকা স্টেজে গোনা লাগে না, মানুষ সহযোগিতা করে 10 টাকা 5 টাকা 10,000 50,000 এভাবে চলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেটা প্রায় 40 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। 90% জমির উপরে, সেটা 4 তলা। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। একতলা 10,000। উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার নির্মাণ কাজ চলছে। একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। ওর নাম হলো নলেজ সিটি। সবসময় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন, আপনাকে অনেক ভালোবাসে। আর উপস্থিত বৈঠকের মহিলা মানুষ রাস্তা তো ভরে ঘুরলেন আর দৌড়াদৌড়ি করলেন, এখন বাড়ি চলে গেছেন নাকি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আগে থেকে অবগত হয়েছেন যে আব্দুর রাজ্জাক হিসেবে আসবেন, আমি এসেছি। আপনি যদি বাড়ি চলে যেয়ে থাকেন তাহলে এটা আপনার ভুল হয়েছে। আপনাকে আমি মনে করছি আপনি একজন হস্তিনী মহিলা, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেছেন। আপনাকে আমি একজন বুদ্ধিমতী মহিলা মনে করি না। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আর একটা দিন বের করা কত কঠিন, আপনি মূল্যায়ন করবেন না মানে? রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাড়ি চলে গেলেন কেন? দোকানে বসে আছেন কেন? আপনি আমাকে দোকানে বসে কি দেখাতে চাচ্ছেন? কোন বিষয়টা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? পয়সা তো আপনি নিচে পড়ে যাবেন, ছেলে মেয়ে তো আপনি পিছনে পড়ে যাবেন, শিক্ষা দীক্ষা তো আপনি পিছনে পড়ে যাবেন। তো কোন বিষয়টা নিয়ে আপনি বসে আছেন ওখানে? আমি আপনার দিনই ভাই, আমি রাজশাহী থেকে এসেছি আপনার জন্য। সব কাজ ত্যাগ করে আপনি আসবেন, এটা আমার ঐকান্তিক দাবি। বলছিলাম গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। মনে থাকবে না? পুরুষ নারী সবার জন্য। কথা প্রসঙ্গে কথা এসেছে যে শাস্তি হবে মানুষের পাপ অনুযায়ী। তো কোনোগুলো শাস্তি আছে অপমানজনক, আর কোনো শাস্তি আছে কষ্টদায়ক। তো অপমানজনক শাস্তি কোনগুলো? যেগুলো পাপ মনের সাথে জড়িত। মনে চাই ল্যাংটা মেয়েটা আমার মোবাইলে নাচুক, মনে চাই টিভিতে ইন্ডিয়ার এইসব মেয়েরা নাচুক,
মনে চাই চেনার সাথে লিপ্ত হয়ে মেয়েদের সাথে গল্প করি, মনে চাই টাকানোটা প্যান্টটা টাকানোর নিচে থাক, যেগুলো মনে চাই যে দাড়ি চেঁচে ফেলি, দাড়ি বড় হলে ভালো লাগে না, প্যান্টটা টাকানোর উপরে থাকলে ভালো লাগে না, নিচে থাকলে ভালো লাগে। তো যেগুলো মনে চাই সেগুলোর পাপের শাস্তি হলো অপমানজনক। চুরিও শাস্তি, ডাকাতিও শাস্তি, সুদও শাস্তি, ঘুষও শাস্তি, মানে মহাপাপ। তা এইগুলো পাপের শাস্তি হলো কষ্টদায়ক। আর মনের সাথে চলে যে সব পাপ সেটা হলো অপমানজনক। আচ্ছা, আমি আমার প্যান্টটা টাকানোর নিচে রেখেছি, তা আমি কি কারো ক্ষতি করেছি? কারো তো ক্ষতি করিনি। আমি কি জেনা করেছি? তা তো করিনি। আমি কি চুরি করেছি? তা তো করিনি। আমি কি কারো টাকা নিয়ে নিয়েছি? আমি তো কিছুই করিনি। এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকানোর নিচে রেখেছি। এখন আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে রাখে। এখন পাপ তো অবাক, কারো ক্ষতি করিনি। আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো 100টি, আল্লাহর দয়া হলো 100টি। তো 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর জন্য রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়। এটা হলো একটা দয়ার ফলাফল। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ, বিচারের মাঠে তিনি বান্দার উপরে 99টা দয়া দেখাবেন। এ দেখো আমি কত বড় দয়াবান। তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে। তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকানোর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে যে, এটা কি পাপ? এটা মনের সাথে জড়িত পাপ। 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথা আল্লাহ নবী বললেন। বলার পরে বললেন যে মদমেনুল খাম, নেশাদার দ্রব্য পান করেছে। তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে, তাতে আপনার কি হলো? সম্মানিত দিনী ভাই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদেছে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয়ছে, 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেছে। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তো কথা উঠেছিল 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা। হাদিস বুখারী মুসলিম। তো ওযু করলে মুখের পাপ ঝরে যায়। তো কি কি জায়গা আছে মুখে পাপ হওয়ার? 1 মুখে কথা বলছে, অন্যায় কথা বলছে, মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে,
অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও, এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে, আমি মারিয়াম, আমার তো বিবাহ হয়নি, আমার তো স্বামী নেই। আমি তখনই জিবরাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হয় কিভাবে? যাক, শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল। তা আমি এখন কি করি? সন্তান আমি কি দিয়ে বুঝাবো? আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে। মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত, আমি এমন হয়ে যেতাম। তা তো আর হলাম না। শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম। যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল, ছি ছি ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনা করেছো? আরে বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে, আর তুমি জেনা করো, এ তো তুমি মহিলা, তোমার তো বাপ ভালো মানুষ ছিল, তোমার বাপ তো এমন কাজ করেনি। গ্রামবাসী যা বলার তাই বলল। তিনি বললেন আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, কেউ জানতো না। আমি তোমাকে বলছি বোকা ছেলে, যুবক, তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল, আমাকে কেউ না জানে। তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও, ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে। তোমাকে তো পাগল করে রেখেছে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বিদ্যা ধ্বংস করবে, তারপরে যাবে। শেষ পর্যন্ত তো মামলা হবে, তুমি জেলে যাবা। ইসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 12 বছর। জুলাইখা নিজেই দরজা বন্ধ করেছে, জুলাইখা নিজে সব দরজা বন্ধ করেছে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলছে, হাইতালাক ইসুফ, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসুফ আলাইহিস সালামের প্রথম বাক্য, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইসুফ দাদির চেহারা পেয়েছিলেন, দাদির। ইসব ভিন্ন ধরনের চেহারার মানুষ। ইসব দাদির চেহারা পেয়েছিলেন। ইসবের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী। আল্লাহ নবী বলেছেন সুন্দরী। তো দাদির চেহারা পেয়েছে ইসুফ, তো ইসুফ চেহারায় সুন্দর। তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তো ইসুফ আলাইহিস সালাম বলেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইসুফ বলছেন অবাক কথা, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসওয়ায়া, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মনিব, আমার মালিক। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। এ অন্যায় আমি কেমনে করি? এ অন্যায় আমি করতে পারি না। এই কথা বলে তিনি দিলেন দৌড়। দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী। তো জুলাইখাও বের হয়েছে, ইসুফ আলাইহিস সালাম বের হয়েছে, দুইজন। এবার মুখের উপরে একজন, তিনজন এক জায়গায়। জুলাইখার স্বামী, ইসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, তিনজন এক জায়গায়। এখন জুলাইখা ভাষা পাল্টে দিল। জুলাইখা বলছে, যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে? সে কত বদ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি হতে পারে? এ দেখেন কথা উল্টে দিল। জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না, এবার সব ধ্বংস হয়ে যাবে। দেখেন জেল হয়ে যাচ্ছে। এখন মুখের ভাষা দেখেন তার। ও বলছে, এই যে যাকে বাড়িতে রেখেছেন সাথ করে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিবেন? আর আপনি কি শাস্তি দিবেন? আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে।